আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার নবী ঘুমাইতেছে রে। এবার জিবরাইল নবীর কদম মোবারকে ডান পাশ দিয়ে গেল। আমার নবীরে ডাক দিতে যাই না, নবীরে ডাক দেই নাই। বাম পাশে গেল, নবীরে ডাক দেই নাই। মাথা মোবারকের পাশে গেল, ডাক দেই নাই। শেষ পর্যন্ত আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। এবার নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগাইয়া দিছে রে। এরপরে আমার নবীর ঘুম মোবারক ভাঙ্গার পরে ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল, তুমি কেন আমার কদমের তলায় জিহ্বা মোবারকটা লাগাইলা? জিবরাইল সাল্লাম বলেন, নবী গো, আল্লাহ আমার জামা মোবারক দিয়া পাঠাইছে। আপনি নবীরে সুন্দর করে সাজাইয়া গো মহান রবের দিদার নেওয়ার জন্য। সব নবী দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীর দিকে আল্লাহ নিজে দেখা দিতে চাইছে। নবী কি করছে শুনবেননি? নবী দুইটা চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহর হাবিব কয়, ও জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নই, আমি তো সফিউল্লাহ, আমি তো হাবিবুল্লাহ রে। কিন্তু আমার আল্লাহ আমার নিবে দিদার জন্য আমি উড়াল দিয়ে চলে যাব। আমার উম্মত আমি কোথায় রাখবো? নবী দুঃখের বেলায় উম্মত বলে নাই, রক্ত মোবারকে ওর বডি লাল করে ফেলেছে। এরপর উম্মত বলে না। দুঃখের বেলায় উম্মত বলে না, সুখের বেলা উম্মত বলে না। উম্মত কেমনে দুনিয়ার সুখে পড়ে আমার নবীরে বললা যায়, বুঝে আসে না। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি চলে যাব মহান রবের দিদারে, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, যতক্ষণ যত মিনিট যত সময় আমার বন্ধুরে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। আরে বিশালা নবী ওলি দুশমনেরা গিয়াসউদ্দিন তাহরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়ারা, কি ভাষায় কথা বলবো? এবার আমার নবী, আপনার নবী চোখের পানি মোবারক ছাড়লেন। আমার নবী ওযু করলেন। আল্লাহকে বন্ধুর ওযুর পানি মাটিতে পড়া যাবে না। জিবরাইল রে, তোমার হাতে নিয়ে আনো। জিবরাইল ডাক দিয়ে, ও মিকাইল, নবীর ওযু মোবারকের পানিগুলা নাও। মিকাইল কয়, ইসরাফিল তুমি নাও। নিতে নিতে আল্লাহ ডাক দিয়ে আমার বন্ধু নবীর ওযু মুবারকের পানিগুলো জান্নাতের হুরদের হাতে হাতে দিয়া দাও। আর যায়া বইলা দাও, বন্ধু নবী আসতেছে, এই পানি যেন তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করে। আল্লাহর হাবিব ওযু মুবারক সারলেন, বুরাকের উপরে উঠলেন, রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা কবর, কবরটা হলো মুসা নবীর কবর। আল্লাহু আকবার বলেন কেন? যেরকম কার কবর? মুসা নবীর কবর, রওজা মুবারক। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায়া দেখতেছি মুসা নবী কবরের ভিতরে, রওজা মুবারকের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন একটা আওয়াজ করে বলেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা। শুধু জিন্দা নয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার আল্লাহর পক্ষ থেকে রিজিকও পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তাহির হুজুর, সারা পৃথিবীর এত জায়গা, আমার আল্লাহ মুসা নবী রওজার উপর দিক দিয়ে আমার নবী রোড ম্যাপটা বানাইলো কেন?
আমি কিন্তু আসছি এখন সিলেট থেকে, আসতে যাই রাধিকার জায়গাটা সেটিং করছি, নবীনগরটা ঢুকে এই দিকটা আইসি করে গেলে কোম্পানি গঞ্জটা আসি নাই। প্রশ্ন করবেন এই দিক দিয়ে ঢুকলাম কেন? সুবিধার জন্য ঢুকলাম। আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ 1,24,000 পয়গাম্বর, কোন নবী রওজার উপর দিক দিয়া নবীরে নেও নাই। মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়া আমার নবী রুট ম্যাপটা বানাই না কেন? বন্ধু, আমার আল্লাহ বুঝাইয়া দিল পৃথিবীর মানুষ, মুসা নবীকে আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা রে তুমি আমার কইসা দেখা দেওয়ার জন্য একটু তাকায়া দেখো না, হাবিবুল্লাহ কারে কয়, কালিমুল্লাহ কারে কয়, তাকায়া দেখো না, আমার বন্ধু নবী আসতেছি। এরপরে আমার নবী কোথায় নিয়েছেন? মিনাল মসজিদিল আকসাল্লাযী মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই ভ্রমণটা কিন্তু দিনের বেলা না, রাতের বেলা। এ আবার পুরা রাত্র না, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, বলছে লাইলান, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ, একটু অংশ কুদ্দুরা নবী যে উযু করছে, কই বলতেছে উযুর পানি গড়াইতেছে, উযুর পানি গড়াইতেছে, আর হাকিকতের পানি তুইলা নিয়ে গেছে। শরীয়তের হিসাব নিকাশ আছে না? আছে। আছে না? আছে। পানি গড়াইতেছে, শিকলটাতে লাগাইছে, আয়াত নবী মেরাজ থেকে আয়াত থেকে লড়তেছে, বোঝা গেল 2 সেকেন্ড, কিন্তু কিতাবে পাইছি 27 বছর কাটাই গেছে। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। কনফার্ম কিনা দেন? অথেন্টিক সোর্স দিও। যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী রওনা হয়ে গেছে। যাইতে যাইতে ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেছে। যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হলো ইমাম, আর পিছনে হলো 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবী আমার ইমামতি করলেন, পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি হইয়া গেছে। সেখান থেকে আমার নবী প্রথম আকাশে উড়াল দিছি। উড়াল দেওয়ার পরে প্রথম আকাশে এটাইয়া দেখতেছেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে একজন পয়গাম্বর, যার নাম হলো হযরত আদম সফিউল্লাহ। নবীরে দেখা মাত্র আহলান সাহলান মুবারাকাত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবী 7টা আসমান পাড়ি দিয়েছে, 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। বাইতুল মামুরে গিয়ে তিনি সকল ফেরেশতা সবগুলোকে বেছে রেখে আমার নবী ইমামতি করলেন। ও যুবকের দল, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দেখলেন কবরের মধ্যে মূসা নবী, আবার নবীর পিছনে আবার অনেক মুক্তাদি। সেখানে মূসা নবী, আসমানে জায়গা থেকে মূসা নবী। মূসা নবী কি 3 জন না 1 জন? এক মূসা নবী যদি আমার নবীর সঙ্গে 3 জায়গায় দেখা করতে পারে, এক মূসা নবী 3 জায়গায় একই সময় থাকতে পারে, আমার নবী আপনার নবী মুরাদনগরের কামাল্লা আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না? না আছে? এই বিশ্বাস আছে নি? আরে আছে, আছে, আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবকে বেহেশতের ভিতরে নিয়ে গেছে।
বেহেশতের ভিতরে যাইয়া দেখেন একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এবার আমার নবী আপনার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের ভিতরে ঢুকেছেন, আপনি যে বললেন জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। নবীজি প্রশ্ন করে, বেলাল, তুমি দুনিয়ার ভিতরে কি এমন আমল করো, তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি? আল্লাহর হাবিবের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেই, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পাশাপাশি থাকি, আমি কালো, আমি একটু বৃষ্টি বলে আপনার সামনে আমি যাই না, যখনই উযু করি আমি 2 রাকাত নামাজ পড়ি, শুধু আপনি নবী যেন আমার মায়ার নজর দিয়ে রাখেন, এই কামনা আমি করি। আমার নবীকে, ও বেলাল, এই মহব্বতের ইবাদত আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের ঢংকার আওয়াজ জান্নাতে আমি শুনেছি। জাহান্নাম দেখতে গেল নবী আমার, যাইয়া দেখেন জাহান্নামের ভিতরে ম্যাক্সিমাম মহিলা, পুরুষ না মহিলা? আজকের মাহফিলে মহিলা আছে না নাই? দেখছেন ভোটারের সংখ্যা মহিলা কিন্তু বেশি, ঠিক নেই? এখন প্রশ্ন, আমার নবী তাকে দেখে জাহান্নামের ভিতরে মহিলারা বেশি, নবীরে প্রশ্ন করা হইল, নবী গো, জাহান্নামের মধ্যে মহিলারা কোন কারণে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জাহান্নামের মধ্যে মহিলারা 2টা কারণে বেশি। 1 নম্বরে তারা নাশুকুর, আপনি সারা দুনিয়া কিনা দিলে এদের মন হইতেন না। ও সাসা গো সাসা, মুরাদনগর থেকে শাড়ি কাপড়টা কিনে দিচ্ছে, এই শুরু ঈদের দিন, ঈদুল ফিতর আর কি, ঈদুল আজহা তো আবার 2 মাস পরে, ঠিক না? ইচ্ছা করলে এই শাড়িটা ওই ঈদও করতে পারে না, জীবনে দিতে পারতেন না। আমি একটা টাইটেল এটা দেখতে দেখতে বুঝে নিতে একজন আমার বিয়ে করছেন, 12 বছর যাচ্ছে বিয়ে করছি, আমার বিয়ে করছি, আমার জি মাশাআল্লাহ ওই যে আরেকটা বউ, এই মারহাবা, নারে তাকবীর, আওলাদে ওলি, আল্লাহ কবুল করুক, আমিন করুন, আল্লাহ নেক হায়াত দারাজ করুক, আমিন করুন। কি ঠিক কইছ ওয়াদে দেখতে রাত কথা বলছ না বাবা, আওস না বাবা, একটা শেষ করি, 10টা বেজেছে না, পরিষ্কার বনাছি, মারহাবা জোরে গানা গেলিগা, কুনবা দেশে রইলা রে দয়াল কথা ঠিক না বেটি, একটু পরে করবো। আমার যুবক ভাইরা, কয় কারণে মহিলারা জাহান্নামী? কথা হবে কয় কারণে? 1 নম্বর হলো এরা নাশুকুর, যতলা দিবেন অতলাই লাগবো। 2 নম্বর হলো ওরা বেশি বেশি কসম খায়, কথা গণ বাজান ঠিক না বেটি, ঠিক নেই রে বাবা। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, তাহলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব বলে, ও নারী সমাজ, আমি জাহান্নাম গিয়ে দেখেছি ম্যাক্সিমাম মহিলারা
জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও বেশি বেশি করে তোমরা দান করো। ঠিক না বেটে রে বাবা? দান করলে, সদকা করলে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। আমার দেশে কিছু মহিলা ভিক্ষুক যখন ভিক্ষা নিতে আসে কয় মাফ করো পরে আয়ো। কথা কোন ঠিক কিনা? জীবনে কোনোদিন অসহায়কে ঘরের দরজা থেকে ফিরে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম মেয়েরাজে যাইয়া কিছু কিছু মহিলাদেরকে গাছের মধ্যে মাথার চুলগুলো বাইন্ধা রাখছে, পা গুলা ঝুলাই রাখছে। নবী জিজ্ঞেস করে, আল্লাহ গো এরা কারা? আল্লাহ কই বন্ধু, এরা হলো দুনিয়ায় ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে। নাউযুবিল্লাহ। হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিবকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সব দেখায়। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গেল, যাইয়া ডাক দিয়ে কই, নবী গো আমার পক্ষে আর আসা সম্ভব না। আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জ্বললা পুরা শেষ হয়ে যাইব। জিবরাইলের ডানা কয়টা? জোরে, আরো জোরে। খাদিমহু ওয়া জিবরিল। একটা ডানা কত বড়? জিবরাইলের 600 ডানার মধ্য থেকে যদি একটা ডানা জমিনের মধ্যে বিছাইয়া দেয়, সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ঢাইলা দিল, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড়। গতিটা কেমন? চোখের পলক যতটুকু একটা কদম ততটুকু। চোখের পলক যতটুকু একটা কদম। তাইলে কি গতিটা কম? কি বাবা কম? ওই জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি আর একটা ইঞ্চি সামনে যাই তাইলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে। এবার আমার নবী তারে বলতে পারতেন, ও জিবরাইল তুমি আমাকে ঘর থেকে উঠায় নিয়ে আসছো, আল্লাহর দিদারে যাইবা আমার লইয়া, তুমি মাছ পথে কেন আমার রাইখা দিতেছ? আমি তো চিনি না, আমি যাবো কেমনে? এই কথাটা নবী বলতে পারতো। নবী এই কথা না বইলা কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার কিছু চাওয়ার থাকলে আমাকে বলে দাও, আমি নিয়ে আসবো। এটা সাধারণ কথা না? তার মানে বোঝা গেল, হ্যাঁ জিবরাইল তুমি ওই আমার খাদেম, আল্লাহ ওহী দিলে তুমি নিয়ে আইছো, কিন্তু এখন আমি যাইতেছি। তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। জিবরাইল জানি আসে তা ওহী। যারা বলে আল্লাহ জানাইলে নবী জানে, কই আল্লাহ জানাইছে কারে দিয়া? কই আল্লাহ জানাইছে জিবরাইল দিয়া। তাইলে জিবরাইলের সাক্ষী ঠিক আছে, কিন্তু এই সাক্ষীর বাইরে আমার আল্লাহ বন্ধু নবীরে পার্সোনাল উপরে তুইলা এমন কথা বলছে যা জিবরাইলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবীকে জিবরাইল সাল্লাম বলে, নবী গো আমি আর যেতে পারবো না। নবী কই, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি যাইতেছি, তোমার লাগে কিছু আনন্দ লাগবে নি। আমরা কইলাম নবী গো কিছু চাই না, বেহেশত চাই। জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিনি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ কিছু চাই না, আপনার কাছে আমি অনেক খেদমত করতেছি, বারবার অভিনয় চাইতেছি, আপনার অনেক খেদমত করছি, আপনার কাছে আমি অনেকবার এসেছি, আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, পৃথিবীর কোনো নবী রাসূল এত কান্না করে নাই। আমি দেখেছি আপনি উম্মতের জন্য কত কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী আমার মতে এত চোখের পানি কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো পাথরের আঘাতাইয়া গর্তের মধ্যে পয়রা পয়রা কইছিল, উম্মতি উম্মতি, আপনার মতো উম্মতের এত পাগল কাউরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না, সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ হাসুরের ময়দান
যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার যে 600 ডানা আছে, এই ডানাগুলো ফুলসিরাতের উপরে আমি বিছাইবার হুকুম পামনি। এই অনুমতির একটু দয়া করে নিয়ে আসবেন। কই কার জন্য? কইলে উম্মতিকা, আপনার উম্মতের খেদমতের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতের খেদমতের জন্য। এবার আমার নবী যখন বললেন ঠিক আছে আমি যাই, আমার আল্লাহ রফরফ পাঠিয়ে দিলেন। আমার নবীরে নিয়ে গেল, নীতি 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 একটা নূরের জগতে ঢুকাইলো। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। 70,000 নূরের পর্দা নবী যায়। ও বন্ধু রে, ও বন্ধু, ও বন্ধু, আমার নবী যাওয়ার পথে একদল ফেরেশতাকে আমার আল্লাহ 2টা ফেরেশতা আটকে রাখছে। আল্লাহ কই, ও ফেরেশতারা, আজকে মাপ পাইবা যদি আমার বন্ধুরে সালাম দাও। এখন প্রশ্ন হলো হুজুর, কোন ফেরেশতাগুলোকে আল্লাহ ওই জায়গার মধ্যে বন্দী রাখছে নবীর জন্য অপেক্ষা? 2টা রিওয়ায়াত পাইলাম। একটা আল্লাহ যে বলছিল, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি কও? যেই ফেরেশতারা কইছিল আল্লাহ মানুষ পড়াবার কি দরকার, আমরা তো আছি। আল্লাহ কইছে আমি যা জানি তোমরা তা জানো না। কইছে যে কি দরকার, এই জন্য আমার আল্লাহর দরবারে তারা আসামি হয়ে গেছে। বন্ধু নবী উসিরাই তারা ক্ষমা পেয়ে গেছে। কি কোনো অনেক ভিতর করে কথা কইতাম, এত বিশাল সাগর, এটা সব কবত সম্ভব না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 নূরের পর্দা দিয়া যাইতে 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 69,999টা পর্দার মাঝখানে যখন গেল, যাইয়া দেখে নবীর সামনে একটা পর্দা। পর্দার ওই পার থেকে বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি একটু দাঁড়ান, আপনার প্রভু আপনার প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব বলেন, আমি যখন 70,000 নূরের পর্দার উপরে গিয়েছি, আমি এই জায়গা দেখলাম আমার প্রাণের সাহাবী আবু বকরের কণ্ঠ শোনা যায়। সুবহানাল্লাহ। আপনারা তো একবার আশ্চর্য হবেন, কিও তাই বুঝুন বাস্তব কি তা কও না কবে না। নবী মেরাজ থেকে আয়া কইছে, আবু বকররে আমি মেরাজ করছি। আবু বকর বিনা দলিলে বিশ্বাস করে হইল সিদ্দিক। নবী আইবারে যদি তুমি কইতাছো ওই 70,000 নূরের পর্দার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায়, ফেস লাগছে নি? ফেস লাগছে নি? লাগছে নিও। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব না। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই? মুর্শিদের প্রেম জ্বালা, ও জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই? পীড়িত শিখায় কই গেল গায়া, এ তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই? জোরে জোরে কি আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো আবু বকর গেল কেমনে? সুবহানাল্লাহ। জানার দরকার আসেনি? 70,000 নূরের পর্দার ভিতরে জিবরাইল নাই, কেউ নাই, শুধু একজনকে বসায় রাখছে নবীরে রিসিভ করার জন্য। একটা ফেরেশতা, একটা এমন ফেরেশতা দিয়ে আমার নবীরে কয়, ইয়া মুহাম্মদ
ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী আপনি থামুন, হঠাৎ করে একটা নতুন কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারেন। এই জন্য আমার আল্লাহ আমার নবীর সন্তুষ্টি কত কেমন কামনা করি, আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। দ্বারা প্রমাণ হয়ে গেছে আবু বকরকে শুধু আমার নবী ভালোবাসে না, আবু বকরকে আমার আল্লাহ ভালোবাসি। মাত নাই রোজা মুবারকটা মাসি হয়ে গেছে। কত সোজা না কি না, কত সোজা না, মাগনা হয়েছে না, এটা টেহা দিয়া হয়েছে না, এটা প্রেম দিয়া হয়েছে। কি দিয়া হয়েছে? প্রেম দিয়া। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হোনা নবী দিওয়ানা, মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এত দেখিয়া নবী জালা তাহার মিটে না, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই নবী আল্লাহর দেখছেনি, মেরাজে যায় নবী আল্লাহর দেখছেনি, এই বিশ্বাস আসেনি? নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আল্লাহকে চোখে অতীব সুন্দর নমুনায় দেখেছি। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আসুন আসুন আরো কাছে আসুন। যেতে 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 আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহর কুদরতি হাত মোবারক আমার কাঁধের মধ্যে রেখেছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি।